আমার আসলে সিনেমাতে অভিমান থেকে আমি সিনেমা থেকে মানে সরে এসেছি। মনে আছে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর কথা? 2022 সালে যার মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল পুরো দেশ। নিখোঁজ হওয়ার পর মাত্র একদিনের মধ্যে কেরানীগঞ্জে মিলেছিল তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ। শুরুতে তদন্তে আসে বিনোদন অঙ্গনের নানা নাম, এমনকি আলোচনায় উঠে আসে অভিনেতা জায়েদ খানের নামও। কিন্তু শেষ পর্যন্ত তদন্তের মোড় ঘুরে যায় সম্পূর্ণ ভিন্ন দিকে, আর সামনে আসে এমন এক গল্প যা হার মানায় থ্রিলার সিনেমাকেও। 2022 সালের 16 জানুয়ারি রবিবার শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেলের ভাষ্য অনুযায়ী সকালে শুটিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান শিমু, কিন্তু তিনি আর শুটিং স্পটে পৌঁছাননি। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। সারাদিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি শিমু। পরদিন তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ করা হয়, আর এরপরই আসে কেরানীগঞ্জ থেকে ভয়ঙ্কর খবর। 17 জানুয়ারি কেরানীগঞ্জের হজরতপুর সেতুর কাছে ঝোপের মধ্যে পাওয়া যায় বস্তাবন্দি এক নারীর খণ্ডিত মরদেহ। পরে পরিচয় নিশ্চিত হয়, তিনিই অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। নিখোঁজ হওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যেই শেষ হয় তাকে খোঁজার চেষ্টা। শুরু হয় হত্যাকাণ্ডের তদন্ত। প্রথম দিকে শিমুর পারিবারিক ও পেশাগত দুই জীবনই খতিয়ে দেখে পুলিশ। সেই সময় পুরনো একটি বিরোধের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতা জায়েদ খানকেও। শিমুর সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ নিয়ে একসময় তার বিরোধ হয়েছিল। তবে জায়েদ জানান, প্রায় 2 বছর ধরে শিমুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, আর তদন্তে ওই বিরোধের সঙ্গেও হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র পায়নি পুলিশ। এরপর তদন্তকারীদের নজর যায় পরিবারের ব্যবহৃত একটি গাড়ির দিকে, আর সেখানেই মেলে গুরুত্বপূর্ণ কিছু আলামত। পুলিশের ভাষ্য অনুযায়ী গাড়ির ভেতর পাওয়া যায় বস্তা সেলায় ব্যবহৃত প্লাস্টিকের সুতা বা দড়ির অংশের সঙ্গে মিল থাকা উপাদান। পাশাপাশি গাড়ি পরিষ্কার করে গন্ধ দূর করার চেষ্টারও প্রমাণ পাওয়া যায়। সন্দেহ করা হয় শিমুর মরদেহ সরিয়ে নিতে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটি, আর এই সূত্র ধরেই বদলে যেতে থাকে ঘটনার পুরো চিত্র। শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু SMY আবদুল্লাহ ফরহাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই সামনে আসে শিমুর শুটিংয়ে যাওয়ার গল্পটি সত্য ছিল না। ঘটনার দিন অর্থাৎ 16 জানুয়ারি সকালে দাম্পত্য কলহের জেরে শিমুর সঙ্গে তার স্বামীর বিরোধ বাধে বলে মামলার তদন্তে উঠে আসে। এরপর তাকে হত্যা করা হয় বলে পুলিশের অভিযোগ। তদন্তে আরও উঠে আসে হত্যার পর মরদেহ গোপন করতে নোবেলকে সহায়তা করেন তার বন্ধু ফরহাদ। তারা মরদেহ বস্তায় ভরে গাড়িতে করে প্রথমে একাধিক এলাকায় ঘুরে ফেলার জায়গা খুঁজছিলেন বলেও জানানো হয়। দিনের আলোয় সুযোগ না পেয়ে পরে রাতে কেরানীগঞ্জের হজরতপুর সেতুর কাছে ঝোপে বস্তাগুলো ফেলে আসেন তারা। সবচেয়ে বড় মোড় আসে এরপর। যে ব্যক্তি তার স্ত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়ে থানায় ডায়েরি করেছিলেন তাকেই গ্রেফতার করে পুলিশ। পরে নোবেল ও ফরহাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে আদালত সূত্রে জানা যায়। 2022 সালের নভেম্বরে 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটি বিচারাধীন রয়েছে। থিয়েটার দিয়ে শুরু হয়েছিল রাইমা ইসলাম শিমুর ক্যারিয়ার। 1998 সালে কাজী হায়াতের বর্তমান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর প্রায় 25টি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কিন্তু তার জীবনের শেষ দৃশ্য কোনো সিনেমার চিত্রনাট্য ছিল না। সকালে নিখোঁজ, পরদিন মিলল বস্তাবন্দি খণ্ডিত মরদেহ। রূপালী পর্দায় গল্প বলতে আসা শিমু শেষ পর্যন্ত নিজেই হয়ে গেলেন বাস্তব জীবনের ভয়ঙ্কর গল্পের এক চরিত্র, যে গল্প হার মানায় থ্রিলার সিনেমাকেও। মাসুদা ইভা, ডেইলি সান।